নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। জুলাই 2025 মিথুন রাশির কেমন যাবে, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, কি ফল পেতে চলেছেন, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওর শেষে থাকবে উপায়, যে উপায়টা আপনারা এই মাসে করলে বিশেষভাবে আপনারা লাভ পাবেন। দেখুন, অনেকেরই বিভিন্ন রকম প্রশ্ন থাকে যে কৌশিকদা কেমন যেতে পারে। দেখুন, এ মাসে বেশ কিছু শুভ ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে। তার আগে আমি আবারও বলি, জীবনে লক্ষ্য রাখুন, লক্ষ্যকে স্থির করুন। অর্থাৎ আপনি যে লক্ষ্য করবেন সেই লক্ষ্য আপনি ছাড়বেন না। অর্থাৎ আপনার যতক্ষণ না ওই লক্ষ্যে আপনি পৌঁছাতে পেরেছেন ততক্ষণ সেই জায়গাটাতে আপনি মাটি কামড়ে পড়ে থাকুন, দেখবেন আপনার জীবনে সফলতা 100% আসবে। তো মিথুন রাশির ক্ষেত্রে বেশ কিছু গ্রহের যে গোচর আপনার ক্ষেত্রে অনুকূল হতে চলেছে। স্বাস্থ্যের জায়গাটা যদি আমি বলি, মিথুন রাশির স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না। রাশিতে আপনার রবি এবং বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে। তবে আমি বলবো বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড আপনারা খাবেন না। আর্থিক স্থিতি কেমন রয়েছে দেখুন, আপনার রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ ফিনান্সিয়াল কন্ডিশন এই মাসটাতে কিন্তু ভালো। আর্থিক স্থিতি এই মাসটাতে কিন্তু খুব ভালো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। দেখুন, আপনি মিথুন রাশির মানুষ, আপনার এই মাসে শিক্ষা কেমন হতে চলেছে। দেখুন, এডুকেশনটা কিন্তু আমাদের জীবনে একটা পার্ট, অর্থাৎ শিক্ষা ছাড়া জীবনটা কিন্তু অন্ধকার হয়ে যাবে। শিক্ষার আলো যদি না আসে কিনা জীবনটা অন্ধকার। তাই এডুকেশনটা কেমন হবে দেখুন, এডুকেশনটা আমি বলবো বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ মিথুন রাশির আপনাদের জ্ঞান বৃদ্ধি করবে। আপনাদের এই সময় উচ্চ শিক্ষার জায়গাটা ভালো দিবে, বা আপনি কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে খুব ভালো। এবং পঞ্চম লর্ড দ্বাদশভাবে গিয়ে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে। আমি বলবো মিথুন রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, আপনি ধরুন ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনাগুলো করতে চাইছেন, বা আপনি গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করতে চাইছেন, বা আপনি সিএ নিয়ে পড়তে চাইছেন, বা আপনি আউট অফ স্টেট, আপনি কলকাতাতে রয়েছেন, আপনি বাইরে অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আপনার ক্ষেত্রে এই মাসটা খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে। এবং কোনো যদি আপনাদের এক্সাম থাকে সেখানে আপনারা খুব ভালো ফল কিন্তু করবেন। অর্থাৎ মিথুন রাশির বেশ শুভ ঘটনা কিন্তু ঘটবে, আমি প্রথমেই বলেছি। এবার আসি বৈবাহিক জীবন। দেখুন, সরাসরি বৃহস্পতি সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের ধনু রাশির ঘরকে। অর্থাৎ ধনু রাশির মালিককে বৃহস্পতি যখন নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে কিনা, আমি বলবো বৈবাহিক জীবন আপনাদের ভালো হতে চলেছে। অর্থাৎ এই যে কারো কারো ক্ষেত্রে শ্বশুরালয় থেকে সমস্যা আসছিল, পারিবারিক কিছু সমস্যা আসছিল, সেই জায়গাগুলো আপনাদের কমে যাবে। শ্বশুরালয় থেকে সমস্যা কমবে। স্বামী স্ত্রীর জায়গাটা যথেষ্ট বন্ডিং আপনাদের দেখা যাবে। স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা চলছিল, কারো লাইফ পার্টনারের স্বাস্থ্যে হেলথের জায়গাটা উন্নতি হবে, এবং আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার উন্নতি কিন্তু হবে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে মিথুন রাশির বিশেষ করে, আমি আবারও বলছি, মিথুন রাশির বিশেষ করে আপনার জুলাই মাসটা আপনাদের পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো। যারা ধরুন 8 জন 10 জন মিলে কোনো শেয়ারে বিজনেস করছেন তারাও কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। কিন্তু চোখ কান খুলে রাখবেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে সুযোগ সন্ধানী মানুষও কিন্তু রয়েছে, কারণ আপনার ভাগ্যভাবে রাহু অবস্থান করছে।
অর্থাৎ যে কোনো পদক্ষেপ, যে কোনো স্টেপ দিবে ফেলবেন অবশ্যই চিন্তা ভাবনা করে ফেলবেন। ভাগ্যভাবে রাহু ভুল ইনভেস্টমেন্ট, ভুল জায়গাতে রং চয়েস হয়ে যাওয়া বা কারোর সাথে ভুল ড্রিল হয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। বিজনেস আমি বলবো খুব ভালো রয়েছে। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে কিন্তু আপনারা এ মাসটা যথেষ্ট ভালো ফল মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা কিন্তু পেতে চলেছে। মিথুন রাশির আপনাদের প্রেম, আমি আবারও বলবো বিপরীত রাজযোগ সৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ প্রেমের জায়গাটা খুব ভালো কিন্তু হতে চলেছে। প্রেমের জায়গা নিয়ে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, নতুন প্রেম আসবে এবং প্রেমের ক্ষেত্রে যাদের ডিসস্যাটিসফ্যাকশান ছিল সেই ডিসস্যাটিসফ্যাকশানটা কাটবে এবং আপনাদের লাভ লাইফটা এই জুলাই মাসে খুব ভালো যেতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, জুলাই মাস আপনাদের লাভ লাইফটা কিন্তু খুব ভালো যেতে চলেছে। মিথুন রাশি আপনাদের ভাগ্যভাবে রাহু কিছু কিছু ক্ষেত্রে যে কোনো কাজে একটু হলেও বেগ পেয়ে আপনাদের যেতে হবে। যদিও বৃহস্পতির দৃষ্টি রয়েছে, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে পৈতৃক সূত্রে আপনাদের সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। এই মাসটা আপনাদের সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গা কিন্তু রয়েছে এবং যারা গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, দ্বাদশভাবে রাহু গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সেক্টরগুলো মিথুন রাশিকে ভালো দিবে। অর্থাৎ বুদ্ধির দ্বারা যে যে কাজগুলো করতে হয় এই সকল সেক্টরগুলো আপনাদের কিন্তু ভালো দিতে চলেছে এবং আপনাদের এ মাসে সাহস পরাক্রম বৃদ্ধি করবে। তৃতীয়ভাবে মঙ্গল, সাহস, এনার্জি, উদ্যম আপনাদের বাড়বে। অর্থাৎ যে কোনো কাজ করবেন সেটা শেষ দেখে ছাড়বেন, অর্থাৎ পিছিয়ে আসবেন না। দেখুন কর্মের জায়গাটা আপনাদের কর্মপতিকে বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে, কর্মভাবে আবার শনি অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যপতি কর্মভাবে, অর্থাৎ কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসবে, কর্মক্ষেত্রে আপনার সুনাম অর্জন হবে, নতুন আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে, সিট চেঞ্জ, ডেজিগনেশন চেঞ্জ হতে পারে। মিথুন রাশির এই মাসে আপনাদের নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট হতে পারে, নতুন কোনো অপরচুনিটিগুলো আপনারা কর্মক্ষেত্রে পেতে পারেন এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট লাভ দিতে চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জ অফ প্লেস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কী উপায় করবেন? গণেশজির উপাসনা করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।